আরে বাবা, একবার তোমাদের এমএস রাহাত শেখ দৌড়ায়, আরেকবার দেখা যাচ্ছে জিহাদ শেখ দৌড়ায়। কাহিনী হয়েছে কি? দৌড়ের পর দৌড়, আবার দেখি গাড়ির উপর সাইকেল তুলছে দুইজনই। কাহিনী হয়েছে কি? আরে বাবা রে, এতে পাগলামি পুরাই শুরু হয়ে গেছে গাইস। আবার কখনো যে এমএস রাহাত শেখ সাধু বাবা সেজে গেছে, আরে আল্লাহ ভাঙে ছিল দৌড় দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ধর 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 ধর। আবার কখনো বা মোটিভেশনাল বেশে। তো গাইস, আবার শেষে যদি চায়ের বেশি হয়ে যায় গাইস, চা দিয়ে যদি ভিডিওটা শেষ হয় গাইস, তো আজকের ভিডিওটা ভেরি ভেরি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যে পুরা শুটটা আমরা কি করলাম আজকের ভিডিও বানাতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, অনেক মজা হবে, সাথেই থাকো। তো এই যে ভিডিওটি শুরু করে ফেললাম গাইস, দেখতেই পারতেছো প্রথমে আমরা যে স্পটটাতে গেছি অনেক বেশি সুন্দর, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমরা যাই নাই গাইস, তার আগে অনেক বেশি সুন্দর প্লেস পেয়ে গেছি। এরপর ভাবলাম যে বিলালের ট্রেন্ডিং ভিডিওটা বানাইনি গাইস, তো দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, দেখতেই পারতেছো গাইস। ইতিমধ্যে যারা দেখে ফেলেছো তারা তো জানোই। আর সাইকেল ঘাড়ে পকড়ে নিয়ে যতদূর পারলাম উঠলাম। পরে জিয়াদ আমার দেখাচ্ছে যে ও একটা বানালো আর কি, দৌড়াই আইসে বালি মারি দিয়ে দেন কিভাবে দৌড়াচ্ছে, মানে ভাঙিয়ে চুরে দৌড়াচ্ছে, পাগলামি শুরু করে দিছে পুরো লেভেলে গাইস। এবার দাও করে কি হয়, আঙুল দিয়ে একদম ফাটাই বেড়াইছে। এরপর আমি ভাবলাম যাক সাধু বাবা সাজি, একটা গাছের ডাল ছিঁড়ে নিলাম, দিয়ে বাড়ি দিয়ে যে ঘন্টা বাজলো দৌড় দিলাম ভাঙিয়ে চুরে। তো এইভাবে পাগলামটি ব্লগ গুলো চলতেছে গাইস, মানে শর্টস গুলা। আর এরই মাঝে গাইস কিছু মোটিভেশনাল ভিডিওস বানাই নিলাম আমরা দুজনে, কারণ সবকিছুর মাঝে শিক্ষণীয় ভিডিও রাখতেই হবে। আর এইখানে আবার দুজনে ছন্দে ছন্দে দুজনে কিছু ভিডিও বানাই নিলাম। এই ভিডিওগুলো আসলে সবাই বেশি ভালো পছন্দ করে, যার কারণে এই ক্লিপগুলোও নিচ্ছিলাম। আর তারই সাথে একটা ফানি নাটক বানাই নিছিলাম। এই যে দেখো, হাঁটতেছি হাঁটতেছি দেখতেছি যে বাগানে কে কথা বলে। সো এখন আমি দেখতেছি যে বাগানে কে কথা বলে, আসলে পরে বাগানে গিয়ে দেখি। আর বাকিটা তোমরা বড় ভিডিওতে দেখতে পারবে, এই ভিডিওতে আমি দিব না। আর এই দেখো ভাইঙ্গেশ্বরের দৌড় হচ্ছে, তার মানে বুঝতে পারছো ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং। আর এই ভিডিওটা আমি এখনো ছেড়ে পারি নাই, তাও বুঝো ছাড়লে হেভি মজা হবে। আর এখন হচ্ছে জিয়াদ কিছু মোটিভেশনাল ভিডিওস বানাচ্ছে, ও বানাচ্ছে, পরে আমাকে ডাক দিচ্ছে যে কিছু বলতে। পরে আমিও বললাম যে না এই সেই। সো আসলে আমরা যাই করি না কেন, সব কন্টেন্টের মাঝে আমাদের শিক্ষণীয় বিষয় রাখা উচিত, কারণ মজার পাশাপাশি আমরা যেন কিছু শিখতেও পারি গাইস, এটাই হচ্ছে আমাদের সফল কাম হবে। আর গাইস এখন মানে আজকের দিনের যে কি বলবো, ভাইবসটা যে এত সুন্দর ছিল গাইস, সব মিলে লোকেশন, তারপরে আমাদের কন্টেন্ট, মানে ইচ্ছা মতো কন্টেন্টও বানাইছি গাইস। তো এরকম কন্টেন্ট যদি রানিং বেশি না 1 মাস যদি বানাইতে পারি গাইস, আর কিছু লাগবে না। কিন্তু গাইস সময় তো হয়ে ওঠে না গাইস। তো আজকে দুইজনেই বেরিয়ে পড়লাম, এই জন্য দেখতে পাচ্ছ কত কিছু গাইস, সুন্দর মজাও করলাম। আর শেষ ফিনিশিং গাইস, আমরা চলে আসলাম ওইখানে সবচেয়ে ভাইরাল যে চায়ের দোকানে, সেই চায়ের দোকানটাতে। আর দেখতে পাচ্ছ ইতিমধ্যে গাইস কেটলিতে ধোঁয়া ওড়া শুরু হয়ে গেছে। আর এইখানে হচ্ছে সবচেয়ে ভাইরাল চা গাইস, কাজদিয়ার বিশ্বদার দোকানে চা। এটা হচ্ছে গাইস আলাইপুর ব্রিজের পাশেই অবস্থিত। তো সেখানে এই যে জিহাদও বসা আছে, আর তারই পাশে আমিও আছি গাইস। সো এত খাটাখাটনির পরে গাইস, কন্টেন্ট বানানোর পরে এরকম যদি একটা নিরিবিলি পরিবেশে বসে একেবারে ভাইরাল চা খাওয়া যায়, তার থেকে মজার আর কিছুই হতে পারে না। এখানে হচ্ছে ভাইরাল দুধ চা বিশ্বদার দোকানের, আর প্রাইসটা আরো জাদুকর প্রাইসটা মাত্র 10 টাকা গাইস। এখনের সময়ে এত সুন্দর একটা সুস্বাদু চা মাত্র 10 টাকায়, আসলে ভাবার বিষয়। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত গাইস, তোমরা দেখলে গাইস কন্টেন্ট বানাতে গিয়ে কি করি না করি আমরা। আর এরকম গাইস মানে গোলমাল স্টোরি যদি তোমরা পেতে চাও গাইস, এরকম ফানি ভিডিও মানে সকল স্টোরি, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো গাইস। আল্লাহ হাফেজ।